ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল অ্যানাদার ভিডিও। তো দর্শক, আজকে কথা বলবো তুফান মুভিকে নিয়ে। তো তুফান মুভিতে ডাইরেক্টর হিসেবে রয়েছেন রায়হান রাফি, মূল অভিনয় চরিত্র করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী, আরও রয়েছেন নাবিলা। আরও বড় বড় অনেক তারকারাই এই মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তো দর্শক, আজকে আপনাদেরকে বলছি বাংলা চলচ্চিত্র একটা রেকর্ড করা মুভি এই তুফান। এই তুফানকে টক্কর দিয়ে যাবে এরকম কোনো মুভি আজও পর্যন্ত বাংলাদেশে রিলিজ দেওয়া হয় নাই। এই তুফান মুভি ফার্স্ট, শাকিব খানের ফার্স্ট এই মুভি এত হিট হয়েছে। এই তুফান মুভির গল্প অল্প করে বলি। তো একটা গ্যাংস্টার এলো, গ্যাংস্টারের নাম হলো তুফান। তো এই গ্যাংস্টারে চাচ্ছে যে পুরো কন্ট্রোল করবো। তো এই গ্যাংস্টারকে থামানো যাবে কিনা, এই গ্যাংস্টার কিভাবে হলো, এই গ্যাংস্টারকে সরকার পক্ষ থেকে তাকে আটকানো হবে কিনা, চঞ্চল চৌধুরী কিভাবে আসছে, আর চঞ্চল চৌধুরী লাহে লাহে ইম্পর্টেন্ট হয়ে উঠছে, আর চঞ্চল চৌধুরী বলছে যে তুফান একেবারে খেয়ে দেব। তো এইটা নিয়েই এই পুরো গল্পটা, এই গ্যাংস্টারকে নিয়ে এই পুরো গল্পটা। তো চলেন বলি এই মুভির পজিটিভ দিক থেকে দেখতে গেলে যে এই মুভির যেটা সাউন্ড আছে, টেকনিক্যাল যারা কাজ করছে, তো তারা দারুণ কাজ করেছে। এই মুভির যেটা মিউজিক আছে, ব্যাকরণ মিউজিক দারুণ হয়েছে, আর এই সাউন্ডটাও অনেক সুন্দর হয়েছে। এই মুভির যেটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছে, ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। এই মুভির অ্যাকশনগুলো যে রয়েছে, অ্যাকশনগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করেছে, একদম পারফেক্টলি, একদম বলা গেলে যে পারফেক্টলি এই মুভিটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যেটা কাজ করছে, তো অনেক সুন্দর কাজ। পরে যেটা পজিটিভ লেগেছে, তো মানে ডায়লগ, এই মুভির যেটা ডায়লগ অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আর অনেক ভালোভাবে এই ডায়লগগুলো সাজিয়ে একদম পারফরমেন্স করেছে। আর এক দিক দিয়ে বলা গেলে যে শাকিব খানের যেটা ওপেনিং, যেটা পারফরমেন্স, আর যেটা মানে দুটা মানে ক্যারেক্টার করেছে, যে যখন তুফান যেটা ক্যারেক্টার করে, তুফান ক্যারেক্টারটা অনেক সুন্দর হয়েছে। তো এক কথায় বলা গেলে ভাই, যে এই মুভিটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এই মুভিটা বাংলাদেশের ভিতরে 1 নাম্বার মুভি হয়েছে। তো এই মুভিটা, শাকিব খানের মুভিটা যারা যারা দেখতে চান এখন গিয়ে হলে দেখতে পারেন। পোষ মানে না, পোষ মানায়।